আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে বাগানে কাজ করব, তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। বাগানে কিছু ডাটা বুনবো, তারপরে কিছু আগাছা পরিষ্কার করব, বাগানে কিছু গাছ শেয়ার করেছি, লতা তুলেছি। সব কিছু মিলে আজকে ভিডিওটা এনজয় করবেন, ভালো লাগবে আশা করছি। এখানে দেখতে পাচ্ছেন এই গাছটাতে ভালোই অনেকগুলো ফুল আসছে। মানে দেখাতে ভালো লাগে তাই দেখাই, ফুল দেখলে সবার মন ভালো হয়ে যায় তাই দেখাই। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আগাছা হয়েছে, সাথে আমার কিছু পুঁইশাকের গাছ আছে, এগুলো একটু সাইড সাইড দিয়ে অনেক আগাছা হয়েছে, এগুলো পরিষ্কার করে দিচ্ছি। অনেকগুলো জায়গায় আমি পরিষ্কার করেছি একা একা এইভাবে। আর এই আগাছাটা তোলার কারণে মাটিটা একটু আগলা হবে, তখন ওইখানে আমি কিছু ডাটা বিচে ছিটিয়ে দিব। যে দেখতে পাচ্ছেন অনেকগুলো জায়গা আমি পরিষ্কার করে নিয়েছি এতটুকু জায়গায়। আর দেখেন কত সুন্দর পুঁইশাক হয়েছে আমার। এখানে আমার একটা পোশাকের ছিল, ঝাড় ছিল, সেই ঝাড় থেকে বিচি পড়ে পড়ে এই গাছগুলো হয়েছে। আর এই দেখেন এখানে একটা মিষ্টি লাউয়ের ডুগা এবং লতা হয়েছে, অনেক ভালোই, অনেক হয়নি, মোটামুটি শুরু। এখানে লতারই গাছ লাগিয়েছিলাম, যেই বড় বড় কচু থাকে সেটা লাগিয়েছিলাম। এখন আগাছার কারণে একদম অন্ধকার হয়ে গিয়েছে সব কিছুতে। এখানে আস্তে আস্তে লতা হচ্ছে, এখনো ফুল হয়নি। আর যতগুলো হয়েছে আমি তুলে নিয়েছি। এই দেখেন ভালোই মোটামুটি লতা হচ্ছে। আর নিজের গাছের লতা ছিঁড়ে তো ভীষণ মজা হয়। আর এখানে বিলাতির কিছু ফুলও ধরেছে। এই যে দেখেন এই ডাটাগুলো আমি এখন মানে ছিটিয়ে দিব। মানে এখানে আগাছাটা যেভাবে হয়েছিল, আর এখানে আমি তো এর আগে দেখিয়েছিলাম, এখানে আমি মরিচ গাছ লাগিয়েছিলাম, তার মাঝে মাঝে ডাটা ছিটিয়ে দিলাম, সাথে কিছু পুঁইশাকও আছে। সব কিছু মিলিয়ে আমার খুব সুন্দর হবে। কিন্তু সব এলোমেলো আমার বাগানটা, বলবেন যে সব এলোমেলো কেন, কিন্তু আসলে এখানে কিন্তু বাগানটা রাখা যাবে না। ভবিষ্যতে অন্য একটা প্ল্যান আছে, এই জন্য এখান থেকে আমি সরিয়ে আমার এটা তো বাড়ির পিছন সাইড, আমি আমার সামনের সাইডে নিয়ে যাব। আর সামনের সাইডে কয়েকটা বড় গাছ আছে, সেগুলো কেটে ফেলে দিয়ে রোদ যেন আসে। আমার ওই সামনের সাইডে কোনো রোদ নেই, মানে উপরে জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, এই জন্য। আর সাথে মেহগনির বাগান আছে, যার কারণে ওই অন্ধকার থাকে, এই কারণে আমি ওই পাশে কিছু করতে পারতেছি না। আর যা করতে পারতেছি মানে ছিল আমার এখানে মানে বাড়ির পিছন সাইড, এই সাইডে এখানে অন্য একটা কিছু প্ল্যান করার চিন্তা ভাবনা। এই জন্য এখানে আমি মানে বাগানটা একদম পার্মানেন্টভাবে প্রত্যেকটা গাছ লাগাতে পারছি না। এক সময় হয়তো এখান থেকে সবগুলো তুলে ফেলতে হবে, তার জন্য এখানে যা রাখতেছি মোটামুটি কিছুদিনের জন্য। এই যে গাছগুলো মানে এমনভাবে গাছগুলো আমি লাগিয়েছি যেন সবগুলো তুলে ফেলা যায়, তুলে আবার অন্য জায়গায় যেন ট্রান্সফার করা যায়। এখানে দেখেন মরিচ গাছগুলো, অনেকগুলো মরিচ আসছে মাশাআল্লাহ, সবুজ সবুজ গাছে কালো কালো মরিচ, দেখতে ভীষণ ভালো লাগে। আর জানি যে ইনশাল্লাহ আপনারা বাগানটায় অবশ্যই উপভোগ করেন গাছগুলো। আর গাছ দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর এই গাছটায় এখনও ফুল ধরেনি, কবে যে ফুল ধরবে বুঝতে পারতেছি না। এবার আসছিল দুই একটা ফুল, তো আবার ঝরে পড়ে গেছে। এটার যত্নটা আরও ভালোভাবে হয়তো নিতে হবে। কিন্তু এখানে কুশিও ছেড়েছে। কেউ কেউ বলতে পারেন যে এটা কীভাবে যত্ন করলে মানে অনেক ফুল আসবে তাড়াতাড়ি। যাই হোক, এইখানে আমার আরও কয়েকটা ফুল গাছে তো ফুল আছে, সবগুলো গাছই মোটামুটি শেয়ার করলাম। আর প্রচুর পাতা উপরে, প্রচুর পাতা পড়ে এই যে এই আম গাছটা থেকে। আর আম তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো আম ধরেছে আমার কাছে। আর ওই যে মেহগনি বাগান, এই বাগানের পাতাও আমার এখানে আসে। আর এই গোলাপটায় ভালোই কলি আসতেছে, ফুলও ফুটতেছে মাশাআল্লাহ। এখানে কলি আছে। আর ছোট আমরা গাছে তো আমরা আছেই, এই জন্য সব প্যাকেট করে আমি বুনেছি যেন তুলে ফেলা যায়।
আর এই যে গোলাপ গাছটায় ভালোই কলি আসছে, আবার ফুলও আসছে। আর এই দেখেন একটা প্রজাপতি আমার এই গাছটার মধ্যে মানে আসছে। আর এখানে জবা গাছেও ফুল ফুটেছে একটা, আর একটা কলি আছে। আর এখানে আপনাদেরকে আরেকটা গাছ দেখাই, এটা হচ্ছে টক পাতা বলে। এই পাতাটা আমি এবার গাজীপুর থেকে নিয়ে আসছি। এই গাছটা আমি লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ভালোই মোটামুটি হয়েছে। এখানে কাঁকরোল গাছও নিয়ে আসছিলাম, ওইটাও হয়েছে। আর এখানে আমি একটু লাগিয়ে দিচ্ছি, এটাকে বলে আমার আঙ্গুর গাছ। এই আঙ্গুর গাছে মানে খুঁটা দিয়ে রাখতেছি যেন গাছটায় অনেকগুলো মানে বের হয়েছে, এটাকে কি বলে, ডোগা। ওই ডোগাটা যেন উপরে উঠতে পারে তার জন্য। গাছটা কয়েকটা পাতা ছিল মাত্র, কিন্তু ভালোই মোটামুটি। আর এইটা হচ্ছে রঙ্গন ফল নাকি বলে, নাকি কাটলিচু বলে জানি না। এই কাটলিচুতে দেখেন ভালোই ফুল আসছে, ফুলগুলো একদম ফুটে গিয়েছে, খুব সুন্দর ঘ্রাণ হয়। আর এখান থেকে মানে মধু খায়। আর এটা হচ্ছে কটবেল গাছ। আর এই দেখেন কেমন করে মানে এইগুলা মধু খাচ্ছে, মৌমাছি। মধু নিয়ে যাচ্ছে। এবার চলেন দেখি কতগুলো লতা তুলি, মানে মোটামুটি যতগুলো হয়েছে আমি তুলে নিব। এই যে আরো মানে এই লতাগুলো খেতে ভীষণ মজা হয়, একদম গাছের তাজা, মানে টাটকা, খুবই ভালো লাগে খেতে। এখন তো কাঁঠালের সিজন, কাঁঠালের বিচি দিয়ে এই লতাগুলো খুব ভালো লাগবে। ভালোই কয়েকটা হয়েছে। তারপর নিজের গাছ থেকে যতগুলো হয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে যখন নিজের গাছ থেকে কিছু তোলা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আর এই পাতাটা তো অবশ্যই সবাই চেনেন, এটা বাটা খায়, খুবই ভালো লাগে খেতে। এটা আমি কাটিনি এখনো। এদিকে পুঁইশাক গাছটাও মাশাআল্লাহ অনেক লম্বা হয়ে গিয়েছে, এটা পারলে উপরে তুলে দিতে পারলে ভালো হতো। কিন্তু এই যে এদিকে লাল পুঁইশাক, এটা তো মিষ্টি লাউ গাছ, এটাও মাটিতে লাগিয়ে দিয়েছি। এবার হচ্ছে যে এই মানে টক পাতাকে যেটাকে বলে, এটা খুব মজা লাগে, এটা বাটাটা এই পাতার। কে কে চেনেন এই পাতাটা, এটা এবার আমি গাজীপুর থেকে নিয়ে আসছি। মাশাআল্লাহ আমার কচি কচি মিষ্টি লাউয়ের পাতা। আর এটা হচ্ছে কাঁকরোল পাতা, এটা হচ্ছে লাল পুঁইশাক। আর এই তো আমার স্বাদের গরম চা। গরম চা গাছটা আবার দেখিয়ে দিলাম এখন কি অবস্থা, কোন হালে আছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর এই পর্যন্তই, মানে আবার দ্বিতীয় ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।